আমি ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমি কোনোদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম না। আমাদের জন্য আমাদের এই মহানেতা আমাদের চেয়ারম্যান সাহেব যে ফ্যামিলি কার্ড, এই যে একটা ফ্যামিলির জন্য মাসিক যে ২,৫০০ টাকা করে দেওয়ার জন্য যে ফ্যামিলি কার্ড, সেই পরিকল্পনা নিয়েছে। আপনারা সবাই দোয়া করবেন যেন এই ফ্যামিলি কার্ড ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন হয়, ইনশাআল্লাহ এই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করবে। এই কার্ডের মাধ্যমে সমস্ত ফ্যামিলিদেরকে এই অনুদান দেওয়া হবে এবং কৃষক ভাইদের জন্য কৃষক কার্ড, কৃষি সার, বীজ ইত্যাদি যা যা কৃষকদের জন্য দরকার সবকিছু এই কৃষক কার্ডের মাধ্যমে ইনশাআল্লাহ বিএনপি সরকার ক্ষমতায় আসে, ইনশাআল্লাহ অনুসরণ করা হবে। তাই ইনশাআল্লাহ আমি ছাত্র ভাইদেরকে নিয়ে একটা জিনিস ক্লিয়ার করি, তারা আমাদের প্রতিপক্ষ যারা আছে তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আইটি নিয়ম দিয়ে অফিস করে তারা এই সন্ত্রাসের জন্য অনেক প্রভাকাণ্ডা চালাচ্ছে। আমার কিছু আগে বক্তব্য বোঝা যাচ্ছে, আমি যখন স্বতন্ত্র নির্বাচন করেছিলাম দল মত নির্বিশেষে সবাই আমাকে ভোট দিয়ে সন্ত্রাসের উপজেলা চেয়ারম্যান দিয়েছিল। তারা আমার বক্তব্যের আগে এবং পিছিয়ে কিছু অংশ কেটে ডিজিটালে এবং এডিট করে তারা কিছু বক্তব্য বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে। আপনাদেরকে সাবধান থাকতে হবে। আমি ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমি কোনোদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম না। আওয়ামী লীগ পন্থী ব্যবসায়ী ছিলাম না। আওয়ামী লীগের সাংগঠনিক কোন পদে আমি দোষী ছিলাম না। আমি ২০০৪ সালে পবিত্র মদিনা বিএনপি কমিটিতে ভাইস প্রেসিডেন্ট ছিলাম। ৪ বছর পরে আমাকে কেন্দ্রীয় মিডল ইস্টের কেন্দ্রীয় বিএনপির অ্যাডভাইজার করা হয়েছিল এবং বিভিন্ন পদে আমি ছিলাম। বিএনপি কর্তৃক ব্যবসায়ী হিসেবে ছিলাম। আপনারা জানেন আমি একজন ব্যবসায়ী মানুষ। সবচেয়ে নির্যাতিত হয়েছিলাম আমার কক্সবাজারে। আমার একটা প্রজেক্ট, একটা 5 স্টার হোটেল, একটা প্রাণী চলা রাবাদা বাই নিউইয়র্ক আমেরিকান চেইন হোটেল কক্সবাজার আছে। এই হোটেল আমার 3 বছর বন্ধ রেখেছিল এই আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার নওশাদ হোসেন, যিনি গণপূর্তের মন্ত্রী ছিল। আমাদের ট্রেন লাগানো হচ্ছে কারণ যুদ্ধ অপরাধী ফাইনান্স দাতা আপনারা দেখেছেন। শাখা ৪০ সালে আমার বিভিন্ন ছবিগুলো মিডিয়াতে ভাইরাল হয়েছিল। আমাকে আমার তখন বলছিল বিএনপি ফাইনান্স দাতা এই ছবিগুলো ভাইরাল করে যখন যেটা দরকার তখন আমাকে উল্লেখ করে তারা বিভিন্ন প্রভাকাণ্ডা চালিয়েছে। ভাই আপনারা, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমি আপনাদের ভাই হিসাবে আপনাদের জন্য এই চন্দ্রাইশ উপজেলা ছাত্র দলের জন্য এবং উত্তর সাতকানিয়া ছাত্র দলের জন্য ইনশাআল্লাহ আমি কাজ করে যাব। ইনশাআল্লাহ আপনারা পাঠ করার জন্য আসেন, সরকারি কিছু আত্মসাৎ করার জন্য আমি আসি নাই। আমি এসেছি মানুষের কল্যাণে কাজ করার জন্য, গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য কাজ করার জন্য আমি এসেছি, অসহায় মানুষের কাজ করার জন্য এসেছি। ছাত্র ভাইদের আরেকটা দায়িত্ব দেব, আপনার সমস্ত এলাকায় যারা চিকিৎসায় কষ্ট পাচ্ছে তাদেরকে আপনারা তাদের খোঁজ খবর রাখবেন। আমার সাথে আপনারা একটু যোগাযোগ করবেন। আপনারা ছাত্র দলের মানবিক কাজ, আপনারা মানবিক কাজে আপনারা ইনভলভ হন। এই সন্ত্রাসের ছাত্র দলের পতাকার বাইরে আর কোন ইনশাআল্লাহ কেউ থাকবে না।
চাঁদাবাজিতে ছিল, মামলা খামলা বালুমহল সব যেদিকে যাই সেদিকে দখল, সেদিকে সিন্ডিকেট। এই সিন্ডিকেট আমরা এই 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 যে যাদেরকে দেখতেছেন বৃহত্তর চন্দনেশের এবং 14 আসনের মানুষ আংশিক সাতকানিয়াকে নিয়ে আমরা এই সিন্ডিকেট আমরা ভাঙব। আমি আমাকে আমার প্রিয় নেতা তারেক রহমান সাহেব আমাকে ধানের প্রতীক দিয়েছে, ফেরত দিয়েছে। 21 বছর এই প্রতীক এখানে বঞ্চিত ছিল এই চন্দনেশে। আমি তাদেরকে দিয়ে দিচ্ছি এই প্রতীক সবাইকে। সবাই কাজ করতেছে, আমাদের এখানে কোনো গ্রুপিং নাই, আমাদের এখানে কোনো মান অভিমান নাই, আমাদের সবাই এখন ঐক্যবদ্ধ, এক টিম হয়ে এক পরিবার হয়ে আমরা এই বৃহত্তর চন্দনেশ এবং আংশিক সাতকানিয়াকে আমরা একটা মডেল থানা, মডেল উপজেলা এবং এটা অন্যতম এক চন্দনেশ আমরা করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ, নাকি না?